দুইটা জিনিস শিখে ফেলবো। একটা হচ্ছে কিছু ফ্রুটসের প্যাটার্ন, হয়তো ফ্রুটসটা কাটা, আর কিছু জিনিস একদম ফুল ফ্রুটসটা। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফ্রুট যেহেতু অনেক কালারফুল হয়, সো আমরা ফ্রুটসও শিখে যাব, প্লাস হচ্ছে কালার শেডিংও শিখে যাব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমেই তোমার যে পেজটা আছে, আড়াআড়িভাবে ধরেছো সবাই, আগে দেখো, তারপর দেখে দেখে কালার শুরু করবে, ড্রয়িং শুরু করবে। আমি অলরেডি পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি, এখন আউটলাইন করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। আমি মার্কার দিয়ে উপর থেকে নিচে এরকম স্ট্যান্ডিং লাইন দিয়ে 3টা কলাম করব। আমি উপর থেকে নিচে এরকম 3টা, এবং কলামগুলো ট্রাই করব সিমিলার নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের এই যে আমি কলামটা 2টা কলাম নিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2টা কলাম। তারপর আমরা ওয়াটারমেলন এঁকেছি, আমরা জানি ওয়াটারমেলন সবাই পারি আমরা। ওয়াটারমেলন যেটা করতে হবে, ওয়াটারমেলন এই যে এই বাম পাশের একদম নিচে এরকম একটা কার্ভ দিব যতটা সম্ভব। আমার যেই কলামটা আছে এটাকে ভরে আমি করব, তাহলে কি হবে, আমার জায়গাটা এত খালি থাকবে না। এই যে আমরা এটা ত্রিভুজের মতো করে দিয়ে দিলাম এবং এটা জয়েন করে দিলাম, আর এখানে 1 আঙ্গুল বা 1.5 আঙ্গুলের মতো খালি রেখে এখানে নিচের যে কেটে গেলে যেরকম পিস হয় ওই রকম দিলাম। সেম এই ডান পাশের রোতে কলামে আমরা আবার সেম এটা উল্টা করে আঁকবো। আমি আবারও বলছি, তোমার দুই সাইডে যতটা পারো কম জায়গা, 1 আঙ্গুল সর্বোচ্চ খালি রাখতে পারো। তারপর হচ্ছে এই যে এরকম আমরা ত্রিভুজটা দিয়ে দিলাম, এবং হচ্ছে এই হচ্ছে এটা দিয়ে দিলাম। খুবই সিম্পল। দুইটা সিমিলার রাখার ট্রাই করি, একটু ছোট বড় হইতে পারে, হ্যাঁ একটু ছোট বড় হতে পারে। আর এটার ভিতরে যে সিটগুলো আছে এগুলোও আমরা দিয়ে দিব। সিটগুলো এরকম ছোট ছোট, যেরকম সিটগুলো সুন্দর করে দিব, একটু লম্বা লম্বা করে। উপরে নিচের দিকে মোটা থাকবে, উপরের দিকে চিকন হবে। আর এটা যেহেতু রিভার্স হয়ে গেছে, সো এটার সিটগুলো উল্টা হবে, চিকন থেকে মোটা করব। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটারমেলন গেল। তারপর আচ্ছা আমি একটু ওয়েট করি। সো আমাদের ওয়াটারমেলনের প্যাটার্নটা কিন্তু শেষ। হ্যাঁ, আমরা 2টা ওয়াটারমেলন দিলাম। আমি এখানে প্রত্যেকটা জিনিস 2বার করে আঁকবো। সো আগে প্রথম ড্রয়িংটা তোমরা দেখে নিবে, তারপর পরের ড্রয়িংটা যখন করব তখন ওটা দেখে দেখে তোমরা ড্রয়িং করবে। সো এটার মতোই সেম, এবার হচ্ছে এরকম একটা বাঁকা লাইন দিব। এবার হচ্ছে আমরা লেমন, ঠিক আছে, লেমন কাটলে যেরকম হয় ওই রকম আমি দিচ্ছি। দেখো, এই যে দেখো, আমি প্রথমে একটা বাঁকা দাগ দিয়েছি। ঠিক আছে, আমরা বাঁকা দাগ দিয়েছি, এবং এটা ওয়াটারমেলন থেকে একটু ছোট হবে। ঠিক আছে, সো এই যেরকম হাফ সার্কেল দিলাম। তারপর খুব সামান্য পরিমাণ জায়গা খালি রেখে, এখন তুমি এটা কি
লেমন করবা না অরেঞ্জ করবা, ইটস আপ টু ইউ। দুইটাই প্রায় সেম, শুধু কালার লেমনের সময় গ্রিন কালার হবে আর অরেঞ্জের সময় অরেঞ্জ কালার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো সেম, এই যে দেখো আমি এটা আবার আঁকছি, কিন্তু এখানে উল্টা রিভার্স আঁকবো। এটা এদিকে নিচের দিকে ছিল, এবার উপরের দিকে থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে এইভাবে দিলাম। দিয়ে দিলাম এবং হচ্ছে এটা এরকম ক্রস করে করে সেম দুইটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের লেমনের শেপস। ঠিক আছে, লেমন হলে একরকম কালার দিব, অরেঞ্জ হলে আর এক রকম কালার দিব। আর তারপর হচ্ছে আমরা যেটা করব, যেটা হচ্ছে যে আমরা তারপরে আরেকটা প্যাটার্ন আঁকি এটার উপরেই, ঠিক এটার উপরেই আমরা বা এই নিচের থেকে যেটা করতে পারি আমরা এরকম। এটা কি, এটা হচ্ছে এই যে হার্ট শেপের মতো মোটা থেকে চিকন হবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। সেটা হচ্ছে স্ট্রবেরি। আর উপরের পাতাগুলো যেরকম সুন্দর করে আমরা এরকম এরকম করে দিব। ঠিক আছে, তারপর যেহেতু স্ট্রবেরির বডিতে এরকম ছোট 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 মানে কি বলে টেক্সচার থাকে, দেখতে সুন্দর লাগে, এরকম টেক্সচার আমরা দিয়ে দিব। সেম উপরে আবার এখানেও এটার মতোই আবার আমরা এখানে আরেকটা আঁকতে পারি। তোমরা আগে ড্রয়িংটা দেখো যে আমি আসলে কিভাবে ড্রয়িংটা করছি। এটা অনেকটা বেলুনের মতো, জাস্ট উপরের দিকে মোটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজ, ত্রিভুজের চারিদিকে হচ্ছে কর্নারগুলো রাউন্ড, এদিকে উপরের দিকে বেশি রাউন্ড আর নিচের দিকে কম। ঠিক আছে, তারপর হচ্ছে ছোট ছোট সার্কেল আমরা দিব যেরকম। সো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমরা কিছু চেরি ফল দিয়ে দিবি, সার্কেল সার্কেল, এবং চেরি ফলের যে স্টিক এটা দিয়ে দিলাম, এবং সুন্দর দেখার জন্য একটা লিফ। ঠিক আছে, লিফ দিয়ে দিলাম। তারপর এইখানে আরেকটা দিয়ে দিই চেরি ফল, চেরি ফল, চেরি ফল, এবং এই হচ্ছে আমাদের চেরি ফলের লিফ হয়ে গেল। আর এই যে আরো কিছু খালি জায়গা আছে, যার কারণে আমরা কি করলাম, এখানে কিছু হার্ট শেপ প্যাটার্ন দিয়ে দিলাম। তোমরা চাইলে আরো অন্য কিছু দিতে পারো, বিভিন্ন রকম। এটা বেশি বড় করা যাবে না, ছোট ছোট সবগুলো একই প্যাটার্নের ছোট ছোট কিছু আমরা হচ্ছে হার্ট শেপ দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের স্ট্রবেরি প্যাটার্নের ড্রয়িং। সো চেষ্টা করেছি ইজি করে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ছিল ওয়াটারমেলন, ওয়াটারমেলন ত্রিভুজ শেপসের মতোই, জাস্ট কর্নারটা রাউন্ড। এটা হচ্ছে হাফ সার্কেল, লেমন, এটা হচ্ছে স্ট্রবেরি, এটা হচ্ছে চেরি ফল, আর ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন আরও কিছু যেটা হচ্ছে হার্ট শেপ আমরা দিয়ে দিলাম। সো আমাদের এই ছবিটা এখন আমরা কালার শুরু করছি। সো আমরা ওয়েল পেস্টেল দিয়ে কালার করব। ওয়েল পেস্টেল দিয়ে কালার করার আগে যেটা হচ্ছে আমাদের মেইন
প্ল্যান ছিল যে আমরা এই প্যাটার্নগুলা কালারিং শিখবো কালারফুল করে, সাথে হচ্ছে কীভাবে ব্ল্যান্ডিং করতে হয় উইথ ব্যাকগ্রাউন্ড কালার শেডিং ব্ল্যান্ডিং সেটাও শিখে যাব। তো সবাই প্রথমে আমার আগে তুমি দেখো, কালারিংটা দেখো। আর কালারিং করার আগে সবসময় যেটা অভ্যাস করবা হচ্ছে একটা টাওয়েল, সুন্দর একটা টাওয়েল বা টিস্যু নিবা কালার মুছে মুছে করার জন্য, পরিষ্কার করে করার জন্য। এটা একটা অভ্যাস, ঠিক আছে? তো একটা সুন্দর টাওয়েল, সাদা একটা টাওয়েল নিলে খুবই ভালো হয়। আর যদি না পারো একটা নিবা টিস্যু, ঠিক আছে? সো এখন যেটা করব, প্রথমেই আমাদের হচ্ছে আমরা এই যে লেমনটা কালার করব, ঠিক আছে? লেমন করার জন্য যেটা করতে হবে আমাদের এখানে, আমি এখানে নিয়েছি, প্রথমে নিয়েছি গ্রিন, তারপর হচ্ছে গ্রিন থেকে ওয়ান স্টেপ লাইট আরেকটা গ্রিন, যেটা হচ্ছে আমার এখানে এম্বার্ড গ্রিন লেখা। তারপর হচ্ছে গ্রাস গ্রিন নেব, হ্যাঁ, গ্রিন থেকে, ঠিক আছে? প্রথমে গ্রিন, তারপর এম্বার্ড গ্রিন সিরিয়ালি। এখানে সবচেয়ে ডার্ক হচ্ছে গ্রিন, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে পেস্ট গ্রিনটা নিব, পেলি গ্রিন বা পেস্ট গ্রিন, এই চারটা। সাথে আমরা নিতে পারি সর্বোচ্চ লেমন ইয়েলো, ঠিক আছে? তাহলে আমি 5টা কালার নিলাম টোটাল। তো চলো আমরা শুরু করি। এই যে প্রথমে আমি গ্রিন নিয়েছি, গ্রিন নিয়ে এই যে সার্কেলটার আছে না, সার্কেলটার নিচের দিকে এভাবে দিলাম প্রথমে, এটার অর্ধেকটা এই গ্রিনটা দিয়ে দিব। যেহেতু এটা রাউন্ড ছোট জায়গা, সো আমাকে এভাবে রাউন্ড রাউন্ড করে কালার করতে হবে, ঠিক আছে? সেম এটাও গ্রিন দিচ্ছি, গ্রিন কালার। কালারটা অবশ্যই আগে মুছে নিবা। এই যে আমি কালারটা ভালো করে দেখবা যে কালারের মাথায় কোনো কালার লেগে আছে কিনা। হ্যাঁ, এই যে গ্রিন নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এম্বার গ্রিন দিয়ে বাকিটা ফিল আপ করে ফেলবা, এই হাফ সার্কেলের হয়ে গেল। এটাও সেম। তো অর্ধেক ছিল গ্রিন আর অর্ধেকটা হচ্ছে এম্বার গ্রিন। সো যে কোনো এক সাইড থেকে, আমি যখন এক সাইড কালার করব, যে কোনো যেই সাইডটা কালার করব, এই সাইডে যেন কোনো হোয়াইট না থাকে। যতক্ষণ পর্যন্ত হোয়াইট থাকবে আমি সামনের দিকে আগাবো না। আমার এখানে হোয়াইটগুলো ফিল আপ করার পর ছোটো ছোটো হোয়াইট থাকা পর্যন্ত আমি অতটুকু কালার করে কমপ্লিট করে তারপর হচ্ছে এদিকে আসবো, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে দেখো আমি গ্রাস গ্রিন নিয়েছি, আর হচ্ছে পেলি গ্রিন, পেলি পিঙ্ক গ্রিন আমার এখানে লেখা, বা পেস গ্রিন যেটা আছে, এই দুইটা নিব। হ্যাঁ, সো যেটা করছি আমি, এই যে দেখো আমি নিচের দিকে হচ্ছে গ্রাস গ্রিনটা দিচ্ছি, একটা খালি থাকবে, একটা খালি থাকবে। আমি গ্রাস গ্রিনটা এটা অর্ধেকটা দিচ্ছি, আর একটা রো পুরোটাই খালি থাকবে, আচ্ছা? সেম এটাও প্রথমটা ধরলে এটা অর্ধেক, তারপর হচ্ছে এটা। আর খুব ভালো হচ্ছে যখন তুমি এটা কালার দিচ্ছ, এখানে আরেকটা কালার যেহেতু ঢুকবে, এই কালারটা একটু ছেড়ে দিলে, হালকা যেখানে মাঝামাঝি একটু কালার ছেড়ে দেওয়া, তাহলে তোমার কালার ব্লেন্ডিংটা সুন্দর হবে। সো আমার গ্রাস গ্রিন দেওয়া শেষ। এটা হচ্ছে 3 নম্বর কালার গেল, যে গ্রিন, এম্বার গ্রিন, তারপর হচ্ছে গ্রাস গ্রিন। আচ্ছা, যে এই যে কালারটার অর্ধেকটা যেখানে খালি, সেটা হচ্ছে আমরা পেস্ট গ্রিন দিব। এই যে পেস্ট গ্রিন। সো পেস্ট গ্রিন দেওয়া শেষ, একটাতে আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, পেস্ট গ্রিন দিয়েছি, পেস্ট গ্রিন দিয়েছি, পেস্ট গ্রিন দিয়েছি। আর পাশেরটা যেটা আমি খালি রেখেছি, এটার নিচে আমরা একটু পেস্ট গ্রিন দিব, হালকা একটু পেস্ট গ্রিন দিব, হালকা একটু পেস্ট গ্রিন দিব।
পাশেরটা যেটা খালি রেখেছিলাম, হালকা একটু পেস্ট গ্রিন দিব, হালকা একটু পেস্ট গ্রিন দিব, হালকা একটু পেস্ট গ্রিন দিয়ে দিচ্ছি। তারপর আমরা হচ্ছে এই যে দেখো লেমন ইয়েলো যেটা আছে সেটা দিয়ে বাকিটা পুরো কালারটা ওই কালারের উপরে পেস্ট গ্রিনের উপরে ওটা সহ দিয়ে আমরা এটা ফিল আপ করে দিব। সো এটা হচ্ছে আমাদের লেমন। লেমন চাইলে ইয়েলোর মধ্যেও করা যায়, ইয়েলো লাইট অরেঞ্জ দিয়েও লেমন করা যায়। ঠিক আছে, তোমরা যেটা কালার শেডিং পছন্দ করো। এই হচ্ছে আমাদের লেমন কালার করা শেষ। তো আমরা কালারগুলো রেখে দিব। তারপর আমরা হচ্ছে সেম গ্রিন কালারের আরেকটা কাজ হচ্ছে আমাদের এখানে ওয়াটারমেলনের। ঠিক আছে, সো আমরা এখন ওয়াটারমেলনটাও করব। ওয়াটারমেলন করার জন্য সেম আমাদের গ্রিন লাগবে, গ্রাস গ্রিন লাগবে, আর হচ্ছে প্রথমে একটু লেমনটাও লাগবে। হ্যাঁ, সো আমরা এখানে একটু ডার্ক একটু গ্রিন নিই। হ্যাঁ, একটু ডার্ক গ্রিন নিই আমরা। আমি নিয়েছি এখানে হচ্ছে ডিপ গ্রিন, ডিপ গ্রিন নিচ্ছি। এটা অর্ধেকটা ডিপ গ্রিন দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে, অর্ধেকটা আমি ডিপ গ্রিন দিয়ে ফিল আপ করছি। তারপর এটার অর্ধেকটাও ডিপ গ্রিন দিয়ে ফিল আপ করছি। ডিপ গ্রিন দিয়ে ফিল আপ করছি। তারপরে এখানে বাকিটা আমরা গ্রিন দিয়ে ফিল আপ করছি। তারপরে এটা আমরা গ্রিন দিয়ে ফিল আপ করছি। সো এটা হয়ে গেল। আমি ডিপ গ্রিন নিয়েছি আর গ্রিন নিয়েছি। তারপর এটার ভিতরে কালার করতে হবে আমাদের। এখানে আমরা হচ্ছে যেটা নিব গ্রাস গ্রিন দিব। প্রথমে একটু হালকা করে গ্রাস গ্রিন দিব, হালকা করে গ্রাস গ্রিন দিব নিচের দিকে। তারপর হচ্ছে পেস্ট গ্রিন দিয়ে দিব, খুব বেশি না, এক আঙ্গুলের মতো। ঠিক আছে, এই যে পেস্ট গ্রিন দিলাম। এবার হচ্ছে আমরা ওয়াটারমেলনের ভিতরের অংশটা আঁকতেছি। ঠিক আছে, এটা নিচের দিকে হালকা একটু পেস্ট গ্রিনের মতো গ্রিন থাকে। সো আমরা আবার কালার অনুযায়ী আবার গুছিয়ে রাখবো। এই দেখো, আমি কিন্তু সবসময় কালারগুলো সিরিয়ালে গুছাই রাখি। তো আমার কালারগুলো নিতে সুবিধা হয় এবং কালারগুলো মনে থাকে। কিন্তু তোমরা সবসময় উল্টাপাল্টা করে ফেলো। এই দেখো আমার গ্রিন সিরিজ, ব্লু সিরিজ, পার্পল সিরিজ, পিঙ্ক সিরিজ, ব্রাউন সিরিজ, ইয়েলো সিরিজ। তো কালার সবসময় গুছায় রাখবা কালার শেড অনুযায়ী, যে কোনো কালারই করো। ওকে, তারপর আমাদের লাগবে হচ্ছে পিঙ্ক কালার, একদম লাইট পিঙ্ক নিলাম। তারপর হচ্ছে ডার্ক পিঙ্ক নিব, ভার্মিলন নিব এবং হচ্ছে রেড নিব। আমি আবারও বলছি যে কি কি কালার নিলাম: পিঙ্ক কালার, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, ভার্মিলন আর হচ্ছে রেড। সো আমি এখন কালার শুরু করব। প্রথমেই আমরা এই যে এখানে দিলাম হচ্ছে পিঙ্ক।
খুবই সামান্য পরিমাণ একটা পিঙ্ক দিব। সো পিঙ্ক কালার দিয়ে দিলাম, কোথাও যেন কোনো হোয়াইট না থাকে খেয়াল রাখতে হবে। পিঙ্কের পরে ডাইরেক্ট আমরা রেডে চলে যেতে পারি, কিন্তু আমরা দিলাম না, আমরা একটু কালার শেডিং করার জন্য এই হচ্ছে আমরা ডার্ক পিঙ্কটাও দিচ্ছি এখন। রোজ ম্যাটার, আমার এখানে লেখা রোজ ম্যাটার। লাইট পিঙ্কের পরে ডার্ক পিঙ্ক যেটা আছে সেটাই দিবা। এই যে এখানে কালারটা ব্ল্যান্ড হয় না, এই যে দেখো এখানে লাইট পিঙ্ক আর ডার্ক পিঙ্ক ব্ল্যান্ড হয় না। ব্ল্যান্ড করার জন্য এই যে এখন লাইট পিঙ্কটা নিয়ে যেরকম করে দিয়ে দিলেই এটার মাঝামাঝি একটা প্রেশার স্কেচ করলেই দেখবে এটা অটোমেটিক ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। দেখো এই যে দেখছো, এই যে দেখো দুইটা কালার। সো আমি এখন ডার্ক পিঙ্কটা, লাইট পিঙ্ক দেওয়া শেষ, ডার্ক পিঙ্কটা দিচ্ছি। যতটুকু করবা কোথাও হোয়াইট রাখবা না। তারপরে যে ব্ল্যান্ড করে দিচ্ছি। সো আমার পিঙ্কের কালার শেষ। এখন আমি দিব ভার্মিলন। এই যে আমি ভার্মিলন দিচ্ছি, যতটুকু খালি আছে তার অর্ধেক বা তার অর্ধেকের চেয়ে একটু কম দিয়ে আমি ভার্মিলনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দিচ্ছি ভার্মিলনটা দেওয়া হয়ে গেলে আমরা দিব হচ্ছে রেড। এই যে কালার যেখানে ভার্মিলন শেষ হয়েছে এখানে একটু হালকা স্কেচ, হালকা কালার ছেড়ে দিবা। এই যে দেখো আমি হালকা কালার ছেড়ে দিচ্ছি, হালকা কালার ছেড়ে দিচ্ছি। তো এখন আমরা আবার এই যে রেড কালারটা দিব। এই যে যেখান থেকে হালকা কালার ছেড়ে দিছি এখান থেকে রেড দিয়ে দিয়ে ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করে আর উপরে পুরোটাই আমরা রেড দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ওয়াটারমেলনের কালার। সো আমাদের হয়ে গেল ওয়াটারমেলন। এই যে ছোট ছোট যেই ব্ল্যান্ডগুলো জায়গা খালি আছে এটা ফিল আপ করে ফেলতে হবে। আর সিটগুলো আমরা একদম ব্ল্যাক না দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে দিব। ঠিক আছে, ব্ল্যাক কখনো দিতে যাও না, একদম ময়লা হয়ে যাবে ছবি। ব্ল্যাকের কাজ সবসময় পুরো ছবির লাস্টে করতে হবে। সো এই হচ্ছে সিট। সো আমাদের ওয়াটারমেলন হয়ে গেল আর হচ্ছে লেমন হয়ে গেল। স্ট্রবেরি কালার আমরা জানি, স্ট্রবেরি কালার সবাই জানি। স্ট্রবেরি কালার যেটা হবে, আমি এখানে ব্রাউন নিব। প্রথমে ব্রাউন নিব, ব্রাউন না নিলেও হয়, আমি রেডিশ ব্রাউন নিলাম, রেড অক্সাইড। তারপর হচ্ছে রেড, তারপর নিব হচ্ছে ম্যাজেন্টা কালার। ঠিক আছে, তুমি যদি আরও শেড করতে চাও তাহলে পিঙ্ক নিতে পারো, 4টা কালার। ঠিক আছে, তো প্রথমে আমরা রেড অক্সাইড দিব। এই যে প্রথমে উপরের দিকে আমরা রেড অক্সাইড দিয়ে দিলাম। আমরা 4টা রো করতে হবে, ভাগ করতে হবে আমাদের। অল্প সামান্য পরিমাণ আমরা রেড অক্সাইড দিলাম, বেশি দিব না। আর উপরেরটাতে বেশি দিয়ে ফেলছি, এটাতে আরো কম দিব। এই যে কালার ব্ল্যান্ডিং করার জন্য কালারটা হালকা ছেড়ে দিব
প্রত্যেকটা কালারের পরের কালার দেওয়ার আগে ওই লাস্টের দিকে কালার একটু ছেড়ে দিব হালকা, ঠিক আছে। তারপর আমরা দেব হচ্ছে রেড। আমি যে কোনো এক সাইড থেকে করে যাই, যাতে করে আমার ছবি কমপ্লিট হয়। এটাই হচ্ছে মেইন ফর্মুলা, যে কোনো এক সাইড থেকে করে যেতে হবে। এই যে কালার ছেড়ে দিব এখন, যেহেতু পরের কালারটা আমি ব্লেন্ড করব, এই জন্য আমি কালার ছেড়ে দিয়েছি। এই যে দেখো, যেখান থেকে কালার ছেড়ে দিয়েছি আমরা সেখান থেকেই কালারটা শুরু করব আবার রেড কালার। আচ্ছা, যেখান থেকে কালার ছেড়ে দিয়েছি সেখান থেকে আমি আবার রেড কালার করব। এই যে কালার ছেড়ে দিচ্ছি, কালার ছেড়ে দিলাম। তারপর আমাদের রেড হয়ে গেল। এবার আমরা যাব ম্যাজেন্ডা কালারে। ম্যাজেন্ডা কালার দিচ্ছি, রোজ রেড, রোজ পার্পল, রেড পার্পল যেটা আসবে। ঠিক আছে, তারপর আমরা দিয়ে দিব হচ্ছে পিঙ্ক কালার লাস্টে। এই যে পিঙ্ক কালার হয়ে গেল। তাহলে প্রথমে আমরা রেড অক্সাইড দিয়েছি, রেড দিয়েছি, পিঙ্ক, রেড পার্পল দিয়েছি, আর হচ্ছে পিঙ্ক দিয়েছি। তো কালারগুলো আমি আবার সুন্দর করে সেখানে রেখে দিব। আর উপরে এগুলো তো গ্রিন কালার হবে, আমি 2-3টা গ্রিন নিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের উপরে লিফের কালার। তারপরে হচ্ছে চেরি ফলের কালার কি হয়? রেড হয়, তাই না? রেড আর ভার্মেলনটাই দিয়ে দিই চেরি ফল। একটু ব্রাউন দেওয়া যায় চাইলে, হালকা একটু ব্রাউন কালার দেওয়া যায় উপরের দিকে দিয়ে, হালকা একটু ব্রাউন দিলাম একটু শেডের জন্য। তারপরে হচ্ছে রেড, এক সাইডে রেড দিব, নিচের দিকে ভার্মেলন দিয়ে দিব। তারপর হচ্ছে নিচের দিকে আমরা ভার্মেলন দিয়ে দিলাম। তো আমাদের ফ্রুটস গুলা কিন্তু কালার আমরা শেষ করে ফেলেছি। সিম্পল জিনিস আবারও বলি, যেটা হচ্ছে ডার্ক থেকে লাইটে যাব, জাস্ট চিন্তা করা যে আমি কোন কালারটাতে যাব। তোমরা চাইলে কালার চেঞ্জ করতে পারো। তাহলে আমরা দিলাম রেড, হালকা ব্রাউন, আর হচ্ছে ভার্মেলন। আর এগুলো তো গ্রিন কালার হবে, আমরা গ্রিন কালার দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে হার্ট শেপটা আমরা পরে কালার করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা করার পর আমরা হার্ট শেপগুলো করব। সো আমাদের ফ্রুটস কালার কিন্তু ফিনিশড। সো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা করব। ব্যাকগ্রাউন্ডটা এমন একটা কালার দিতে হবে যেগুলা দিলে আসলে আমাদের সাবজেক্টগুলা যে কালার আছে ওইগুলা
আমরা দিব না, হ্যাঁ আমরা একটু অন্য ডিফারেন্ট কালার দিব, তাহলে আমাদের ছবিগুলো আশা করি ভালো করে ফুটবে। প্রথমে আমি এখানে নিয়েছি লাইট অরেঞ্জ, এই দেখো আমি এখানে 4টা কালার নিয়েছি, ঠিক আছে? 4টা কালার এভাবে গ্রেডগুলো 1 2 3 4 এভাবে ভাগ ভাগ করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডে আমি কালারগুলো দিব। সো আমি উপর থেকে উপরে লেফট আপ ডাউন করে কালার করছি, স্ট্রোক দিচ্ছে হচ্ছে উপরে নিচে স্ট্রোক, হ্যাঁ এই যে উপরে নিচে স্ট্রোক দিয়ে আমি হচ্ছে এটা কালার করতেছি। সো আমরা এই কালারটা যেখানে দিব এখানেও সেম দিব, ঠিক আছে? সাবিকোন জিনিসটা দেখো, সবাই দেখো যে কালার ব্লেন্ডিংটা কিভাবে করি। এই দেখো আমি কিন্তু সলিড কালার দিচ্ছি, এখন পর্যন্ত সলিড কালার প্রেসার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা সমান করে ফেললাম। সবাই সবাই মনোযোগ দিয়ে দেখবা, যেটা হচ্ছে এখন যেটা করতেছি, এই যে এখানে সলিড কালার কিন্তু এতটুকু দিলাম, হ্যাঁ সেম এখানেও সলিড কালার দিলাম। আচ্ছা এটা দিচ্ছি, এটা দেওয়ার পর এইখানে সলিড কালার দেওয়ার পর এইখানে কালারটা হালকা করে এই যে প্রেসার দিয়ে দিয়ে এরকম ছেড়ে দিব কালার। এই দেখো হালকা করে প্রেসার দিয়ে ছেড়ে দিচ্ছি। এই জিনিসটা যারা বুঝবা তাহলে দেখবা যে ব্লেন্ডিং খুব ভালো করতে পারতেছে। এই যে কালার আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আমি কালার ছেড়ে দিয়েছি। সেম এখানে আমি কালার করতেছি, এই যে নিচের এটা উপরে নিচে করে পুরোটা করব। এটার উল্টা, এটার রিভার্স হচ্ছে এটা। এখানে উপরে অরেঞ্জ ছিল, এটার নিচে অরেঞ্জ। কালার তোমরা চাইলে এটা তোমাদের ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারো, এমন কালার দিবা যেটা হচ্ছে এইটার এই সাবজেক্টগুলোর মধ্যে নাই, তাহলে ইজিলি ছবিগুলো বের হয়ে আসবে। এই যে দেখো আমি এখানে এই যে নিচের দিকে কিন্তু আমাদের ডার্ক করে অরেঞ্জটা দিলাম, ঠিক আছে? এই যে কালার ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি, যে প্রেশার দিয়ে ছেড়ে দিচ্ছি একটা মোটামুটি জায়গা, ঠিক আছে? শেষ, আমার অরেঞ্জ দেওয়া শেষ। এখন আরেকটু আমি নেব হচ্ছে ক্রোম ইয়েলো। আমি নিয়েছি ক্রোম ইয়েলো, কালারটাও খুব ভালো করে মুছে নিব। ক্রোম ইয়েলো নিয়েছি, এবার এই যেখান থেকে কালার ছেড়ে দিয়েছি ওইখান থেকে আমরা আবার ব্লেন্ড করব, তাহলে দেখা যাবে যে অরেঞ্জ আগের অরেঞ্জের সাথে মিক্স হয়ে একটু লাইট অরেঞ্জ বের হবে, ঠিক আছে? উপরে আমরা কালার করব না, যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম। তো এই যে আমি করছি, ক্রোম ইয়েলো দিচ্ছি। সবসময় যেটা খেয়াল রাখতে হবে, যতটুকু করে আসছি ওইখানে ছোট ছোট কোনো হোয়াইট যেন একটু বিন্দু পরিমাণ হোয়াইটে যেন না থাকে। কালার আবার মুছে নেব দরকার হলে। ঠিক মাঝামাঝি আমরা একদম প্রেসার দিয়ে সলিড যে ক্রোমিওলোটা সেটা দিয়ে দিব, তারপর আমরা কালার আবার ছেড়ে দিব পরের কালারটার জন্য। হালকা করে কালার ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি। এখানেও সেম অরেঞ্জ কালার করব। আমার একটু কালার বের হয়ে গেছে আগের ফ্রুটসের, যার কারণে এই কালারগুলো এখান থেকে ছড়াচ্ছে।
ঠিক আছে, এই যে কালার ছেড়ে দিলাম। তো আমাদের ক্রোম ইয়েলো কিন্তু দেওয়া শেষ, অরেঞ্জ আর ক্রোম ইয়েলো শেষ। এখন দিব ইয়েলো, যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম ক্রোম ইয়েলোর, সেখান থেকে আমরা ইয়েলোটা দিচ্ছি। এবং লাস্টের দিকে কালার একটু ছেড়ে দিলাম আমরা একটা কালার দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর লাস্টে দিব হচ্ছে আমি এখানে ম্যাপল ইয়েলো বা ফেস কালার যেটা দিই আমরা, এটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি যে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার দিয়েও ব্যাকগ্রাউন্ডটা করতে পারো। এই যে কালার ভালো করে যদি সাইড থেকে কালার আসে তাহলে কালার ছড়াই যাবে আর আরেকটা কালার ঢুকে যাবে এখানে। এই যে দেখো আমার এই জায়গাটা ক্লিন হয় না, কারণ হচ্ছে ফ্রুটস থেকে কালার বাইরে চলে আসতেছে। এই হচ্ছে আমাদের দুইটার ব্যাকগ্রাউন্ড শেষ। ঠিক আছে, আমি অরেঞ্জ, ক্রোম ইয়েলো আর হচ্ছে ফেস কালার যেটা সেটা দিয়েছি। এখন আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা করব, এটা যেটা করব আমরা এটা নিচ থেকে ডার্ক থেকে শুরু করি, এখানে হচ্ছে পার্পল কালার দিব। অন্য যে কোনো কালার দেওয়া যাবে, আমি পার্পল দিচ্ছি। সো এটাও আমি আবার কালার ছেড়ে দিলাম। তারপর পার্পল দেওয়ার পর আমরা যেটা দিব হচ্ছে এই কালারটার নাম হচ্ছে ফুসিয়া কালার, মানে এটা থেকে ওয়ান স্টেপ লাইট পিঙ্ক আর পার্পলের মাঝামাঝি। আমার এখানে ফুসিয়া কালার লেখা। এক এক বক্সে আসলে এক এক রকম কালার থাকে, মানে কালার নেম থাকে আর কি, কালারের নাম অনেক রকম হতে পারে, অনেক রকম হতে পারে। সো যেখান থেকে আমি পার্পল কালারটা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে আবার কালার শুরু করব, ফুসিয়া কালারটা দিচ্ছি।
তো এখানে আবার এই যে কালারটা ছেড়ে দিব। এখানে কালারটা ছেড়ে দিব, যেহেতু এই পর্যন্ত আমাদের কালার মিডল পর্যন্ত, এখানে আমি কালারটা ছেড়ে দিচ্ছি। কালার ছেড়ে দিলাম। এরপরে দিব হচ্ছে আমরা লাইট পার্পল বা ল্যাভেন্ডার কালার, যেটা তো আমরা এখন দিচ্ছি ল্যাভেন্ডার বা লাইট পার্পল। কালার অনেক নিচে ধরতে হবে, নাহলে কিন্তু কালার ভেঙে যাবে। যতটা সম্ভব নিচের দিকে কালারটা ধরতে হবে। তো এখানেও কালারটা ছেড়ে দিব। কালারটা ছেড়ে দিয়ে এই যে আমরা এখন স্কাই ব্লুটা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো স্কাই ব্লু আর ল্যাভেন্ডারটা ব্ল্যান্ড হচ্ছে না, সো যেটা করতে হবে এই দুইটার মাঝখানে মাঝামাঝি জায়গায় হালকা করে কালার দিয়ে আবার হচ্ছে লাইট পার্পল কালারের হেল্প নিতে হবে, তাহলে ব্ল্যান্ড করা যাবে। আদারওয়াইজ এটা ব্ল্যান্ড করা পসিবল না, কারণ হচ্ছে ল্যাভেন্ডার কালারটা বেশি লাইট স্কাই ব্লু থেকে। তো এই যে দেখো, আমি এখন আবার ল্যাভেন্ডার কালারটা নিয়ে স্কাই ব্লু আর হচ্ছে মাঝামাঝি যেখানে ওইখানে আমি এটা দিয়ে ব্ল্যান্ড করে দিচ্ছি। আরও যত্ন করে সময় নিয়ে করলে তোমার ছবিটা দেখবা যে আরও নিট অ্যান্ড ক্লিন, আরও ভাইব্রেন্ট হবে। ঠিক আছে, সো আমাদের কি জানি বলে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ফিনিশ। এটার ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে পার্পল, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। আর এগুলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অরেঞ্জ, ক্রোম ইয়েলো, ইয়েলো আর হচ্ছে এই যে কালার শেডিংগুলো আমি যেভাবে রেখেছি আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।